সম্মানিত সুধী, দেখতেই পাচ্ছেন আমার কাকাকে। দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের শিষ্য আছি তাদের সাথে কেসটি শেয়ার করতে চাই। ভেরি ভেরি ক্রিটিক্যাল কেস। প্রেজেন্ট কমপ্লেন হলো ব্রেইন স্ট্রোক। এরপরে ওনার হইল যে বাবা এই কথা বলে কেন, ক্রিটিনিন 3.12, এরপর হইল ইউরিয়া 82, এরপর হলো ইউরিক অ্যাসিড 7.69, পোস্টেট হইল 5.89, আর হিমোগ্লোবিন হইল 8.5। হার্ট ডিজিজ আছে, হার্ট উইক, এই জন্য হার্নিয়ার যে সমস্যাটা, হার্নিয়া আছে, ব্যাপক আকার হয়ে গেছে একটা টেস্টিস, সেটা সার্জারি করতে পারে না। আর ডায়াবেটিস আছে। হ্যাঁ, এরপরে কাতরতা নিলাম। এখন হলো আমাদের এই টোটালিটি মিলেই একটা জায়গায় নিতে হবে রোগীকে, তাই কাতরতা নিলাম। চিলিয়ান হট উভয় কাতর, তাই তো শীত গরম দুটোটা বেশি কষ্ট হয় দুটো সিজনে। মাইন্ড হলো হট, ডিজিয়ার ফর মিট ফিশ, মাছ মাংস না থাকলে মাথা হট হয়, ভালো লাগে না খেতে। কাঁচা পেঁয়াজটা খুব সুস্বাদু। এরপরে সল্ট সুইট টক, এরপর হইলো হট ফুড, এগুলি ওনার ডিজায়ার ফর মানে পছন্দ তার। অ্যাবর্শন হলো ভেজিটেবলস তিতা, আর হলো পাস হিস্ট্রি হইলো হোয়াইট লিউকেরিয়া, যত দীর্ঘদিন যাদের শুরুটাই হয় হোয়াইট লিউকেরিয়া, সাদা ক্ষয় হয় প্রস্রাবের লগে হোক, এমনি ডাইরেক্ট সাদা সিরাপ হোক, বুঝতে হবে যে ব্লাডার থেকে ওগুলি আসতেছে নাকি, মানে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের সময়ে যায়, আমাদের সতর্ক হতে হবে, কিন্তু এগুলো আমরা গুরুত্ব দিই না। অন্য যারা রুগী আছে গুরুত্ব দেই কাদের কাছে, যারা অ্যান্টিবায়োটিক দিয়ে চাপা দেয় তাদের কাছে। মোটামুটি যা ক্লাসিক্যাল চিকিৎসা হয়, যেটা দিয়ে পরিত্রাণ পাওয়া যায়, সব জায়গায় আমরা আবার গুরুত্ব কম দেই। দিলেও কেন একদিন খাতার নাম লেখাইয়া পরে আর খবর থাকে না, এগুলো করা যাবে না। এরপর হলো অ্যাপেটাইট, ক্ষুধা আছে ওনার। একটা বিষয় হলো উনি ওষুধ খাচ্ছে দীর্ঘ 6 বছর ধরে, এই সমস্যাগুলি সাফার করে তাই, কিন্তু তার মধ্যে ওই খেয়ে আছে, কিন্তু ক্যাথেটার পরা সেই থেকেই। আর ক্ষুধা আছে ওনার, থাস পিপাসা কম, স্টুল ইরেগুলার, কখনো হার্ড কখনো লিকুইড। এরপরে ইউরিন তো ক্যাথেটার পরা 6 বছর ধরে। মেমোরি উইক লাগে, আর রাস্তায় হাঁটলে মনে হয় পিছনে কেউ হাঁটে, এই টেন্ডেন্সি। আর জিনগত পোস্টেট গ্ল্যান্ডের এই সমস্যা ছাপার করে ওনার বংশের অনেকেই, ভাই ব্রাদার, বাবা। হ্যাঁ, এজন্য ওনাকে ওটি দিলাম। আশা করি ওটিতেই রুগী 80% সুস্থ হয়ে যাবে। আর আপনারাও দোয়া করবেন। আর যদি ত্রুটি হয়ে থাকে আমার মেডিসিন সাজেস্ট করতে, তা কমেন্ট করে জানাবেন। দুই ভারত বাংলা আমরা যারা গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের শিষ্য আছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা।